নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ডিনার বা ব্রেকফাস্টের জন্য আটা আর আলুর মজাদার একটি রেসিপি শেয়ার করব। আর খেতে দুর্দান্ত, বানাতে লাগবে মাত্র 5 মিনিট আর 1 চামচ তেলে। আর তার সঙ্গে দুর্দান্ত স্বাদের একটি চাটনি। একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। এখানে 200 গ্রাম আটা রয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একখানা ছোট মাপের পেঁয়াজকে একদম ঝিরি করে কেটে, আর একটা ছোট মাপের টমেটোকেও একদম কুচিয়ে কেটে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা। পেঁয়াজ যদি কেউ না খান তাহলে না দিলেও চলবে। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে, খুব একটা পাতলা নয় এমন একটা ব্যাটার তৈরি করে নেব। আমি শেষে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্ব। অল্প অল্প করে জল মিশিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটার বেশি পাতলা হয়ে গেলে রেসিপিটি ভালো হবে না। দেখুন, ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে। এবারে এই বাটিটাকে একটু সরিয়ে রেখে দিয়ে আমি এখানে নিয়েছি 2খানা আলু। আলুটা একটু ছোট মাপেরই নিয়েছি। আলুগুলোকে প্রথমে আমি ছুলে ভালো করে ধুয়ে নেব। ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ছুরি দিয়ে এই আলুর থেকে আমি পাতলা পাতলা করে চিপসের মতো করে এইভাবে কেটে জলের মধ্যে দিয়ে দেব। জলে দিয়ে রাখলে আলুটা কালো হয়ে যাবে না। আলুগুলোকে জলে ভিজিয়ে রেখে এবারে আমি একখানা চাটনি তৈরি করে নেব। চাটনিটাও কিন্তু দুর্দান্ত মজাদার। একটা মিক্সিং জারের মধ্যে বেশ খানিকটা ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, হাফ কাপ মতো টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে ঝুরি ভাজার প্যাকেটগুলো থাকে না ছোট ছোট, এই ঝুরি ভাজা 1 প্যাকেট। এই ঝুরি ভাজাটা দিলে কিন্তু একটা দারুণ টেস্ট আসে এই চাটনির মধ্যে। আর কোনো তড়কাও দিতে হবে না। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি, আর 1 চামচ মতো আমচুর পাউডার। এবারে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। চাটনি কিন্তু আমাদের একদম রেডি। এইভাবে একদিন চাটনি বানিয়ে নেবেন, খেতে দুর্দান্ত লাগে। এইদিকে একখানা কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়ে এর মধ্যে 1 চামচেরও কম তেল একটু ছড়িয়ে দিলাম। এবারে এই যে কেটে রাখা আলুগুলো ছিল, এগুলোকে একটা একটা করে আমি সাজিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে রাখতে হবে। আলুটাকে সাজিয়ে নেওয়া হয়ে গেলে এর ওপর দিয়ে এই যে ব্যাটারটা ছিল সেটার একটা আস্তরণ আমি দিয়ে দেব। এটা কিন্তু খুব একটা ঘন হলে হবে না, তাহলে ভেতরটা কাঁচা কাঁচা রয়ে যেতে পারে। একটা পাতলা করে আস্তরণ দিতে হবে। সম্পূর্ণটাতে এই ব্যাটারটাকে ছড়িয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটা দিক আমি হতে দেব। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো অপেক্ষা করে এবারে একটা চওড়া খুন্তি দিয়ে এক পাশ থেকে এইভাবে আমি এটাকে উল্টে দেব। দেখুন দেখতে কি অসাধারণ হয়েছে। আর আলুটা না নিচের দিকে একটু তেলের সাথে ভাজা হয় বলে হালকা ক্রিস্পি হয় আর দুর্দান্ত লাগে খেতে। আর একটা দিক খোলা অবস্থাতেই আমি 2 মিনিট মতো রান্না করে নেবার পরে নামিয়ে নিচ্ছি। এবারে বাকিগুলো একইভাবে আমি তৈরি করে নেব। আমার এই ব্যাটারে মোট 4টে রুটি তৈরি হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। চিরাচরিত রুটি পরোটার বাইরে গিয়ে এই রেসিপিগুলি কিন্তু মাঝে মধ্যে ট্রাই করতে পারেন। আমি ওপর থেকে একটুখানি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এবারে চাটনির সাথে আমি সার্ভ করে দিচ্ছি।
নিচের দিকটা কিন্তু সফট আছে আর ওপরের আলুগুলো বেশ ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে। রেসিপিটি ট্রাই করলেন কিনা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।